বাতাসে ভেসে বেড়াচ্ছে এক মিষ্টি ঘ্রাণ, যেন সারা বাজার জুড়ে সবুজের মেলা। এই হাটে প্রতিদিন সকাল থেকে জমে ওঠে বিলাতি ধনেপাতার হাট। প্রতিদিন বিক্রি হয় প্রায় 10 লাখ টাকার সবুজ সোনা। এই হাট ঘিরেই বদলে যাচ্ছে এলাকার কৃষকদের জীবন, বদলে যাচ্ছে অর্থনীতি। নরসিংদীর বেলাবো উপজেলার বটেশ্বর বাজারে সড়কের পাশে পুরনো বটগাছের নিচে সারি সারি বস্তা ভর্তি ধনেপাতা। বিক্রেতারা থরে থরে সাজাচ্ছেন তাদের সবুজ স্বপ্ন, আর ক্রেতারা ঘুরে ঘুরে বেছে নিচ্ছেন সেরা মানের সেরা পাতা। শনি, সোম ও বুধবার এই 3 দিন হাটবার হলেও প্রতিদিনই চলে ধনেপাতার বেচা কেনা। এই পাতা আমাদের এলাকাতে খায় না, আমরা দেখি না খাইতে, কিন্তু অন্য এলাকাতে এটা পছন্দ করে খাইতে। ওই যে আগে যে বাজার সদা করতে এলে আগে এই পাতাটা নিয়ে লয়, অন্য তৈরি কিনে, অন্য যে সিলেট, ঢাকা, ঢাকা, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া সহ দেশের নানা প্রান্ত থেকে পাইকাররা ছুটে আসেন এই বাজারে। এ বাজার শুধু ধনেপাতার বেচা কেনা নয়, এটা এখন হয়ে উঠেছে সবার আশা ভরসার কেন্দ্রবিন্দু। আমি হবিগঞ্জ থেকে আইছি গাড়ি লিয়ে, মানে পিকআপ গাড়ি লিয়ে আইছি, মান্ডেটা পিকআপ লিয়ে আইছি। প্রতিদিন আমি 1.5-2 লক্ষ টাকার পাতা কিনি প্রতিদিন। চাহিদা আছে আপনার, কোনো বাজার উঠালামা করে কয়দিন আগে কিনছি 100 টাকা, এখন আজকে বর্তমানে 70 টাকা কিনতেছি। পাতা আমরা কিনি প্রায় 8-9 মাস পর্যন্ত পাতা বেচা কিনা হয়। আমরা এটা চৈত মাসের তেনিয়া, রোজার নিয়ে আমরা কাতি মাস, আগুন মাস পর্যন্ত বিক্রি হয়। কৃষকরা বছরের 9 মাসেই ধনেপাতা বিক্রি করে জীবিকা নির্বাহ করে। পুরো এলাকার অনেক কৃষকের ভাগ্য বদলে দিয়েছে এই ধনেপাতা। গোবর ছালি দিয়া মইয়া আমরা করি, 3 গুণা গাছ লাগাইছি, লাখ টাকা বেচছি। আমি লাগাইছি না, আরো আশা করি লাগবে একটা বেশ। আমি বোধহয় 4 গুণা ক্ষেত লাগাইছি, প্রায় লাখ খানেক টাকা বিক্রি হয়ে গেছে। এটা দিয়া কিন্তু খুব ভালো চলে, এর সেলা ভাবনার কিছু হইতে পারে। যেরকম খরচ আছে এরকম উৎপন্ন আছে। প্রায় 16 ঘন্টা মাটি আছে আমার। 16 ঘন্টার মধ্যে আমি শ্বাস করছি। ইনশাল্লাহ দোয়া, আপনারা দোয়া, আল্লাহ দিলে বসিল 100 কামাই করছি। পুষ্টিগুণেও ভরপুর এই বিলাতি ধনেপাতা, গন্ধে ও স্বাদে অনন্য এই পাতা খাবারের সুগন্ধি বাড়ায়, পাশাপাশি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে। তাই তো এই এলাকার মানুষের কাছে খুবই জনপ্রিয় বিলাতি ধনেপাতার চাষাবাদ। এছাড়া দূর দূরান্ত থেকে আসা ক্রেতাদের নিরাপত্তায় সচেতন থাকেন স্থানীয়রা। আমরা কিন্তু বাজারের সার্বিক একটা নিরাপত্তা দিয়ে থাকি, এবং বাইরের থেকে যারা আসে এখানে তাদেরকে সার্বিক নিরাপত্তা দিয়ে আমরা যাই, যার জন্য এখানে টাকা পয়সা নিয়ে আসে এবং আমরা তাদের লক্ষ্য রাখি। কৃষি অফিস জানায়, এখানকার মাটি উর্বর হওয়ায় ছায়াযুক্ত স্থানে কৃষকরা বিলাতি ধনেপাতার চাষ করছে। কৃষকদের নিয়মিত প্রশিক্ষণ, চাষের কৌশল, কীটনাশক ব্যবস্থাপনা এবং বিপণন সহ সব ক্ষেত্রেই সহায়তা করা হচ্ছে। নরসিংদী জেলায় প্রায় 40 হেক্টর জমিতে বিলাতি ধনিয়ার আবাদ হয়। এর মধ্যে বেশিরভাগ হলো বেলাবো এবং শিবপুর উপজেলাতে। যেহেতু এখানে লটকন বাগান সহ অন্যান্য কিছু ফুল বাগান রয়েছে, সুতরাং এই ফল বাগানের নিচে বিশেষ করে ছায়াযুক্ত জায়গায় এবং পতিত জমিগুলোতে এই বিলাতি ধনিয়ার চাষ দিন দিন বাড়ছে। যে বিলাতি ধনিয়াটা চাষ হয়, কৃষকরা অনেক লাভবান হচ্ছে। এতে প্রতি বছর তারা প্রায় 1 বিঘা জমিতে প্রায় 50 থেকে 60 হাজার টাকা খরচ করে প্রায় 4 থেকে 5 লাখ টাকা তারা ইনকাম করে। এটা অবশ্যই সেটা হলো বাজার এবং চাহিদার উপর অনেক সময় নির্ভর করে। এই ফসলটা চাষ করে কৃষকরা লাভবান হচ্ছে, এবং পাশাপাশি আমাদের কৃষি বিভাগের পরামর্শে অন্যান্য যে কৃষক আছে বা অন্যান্য উপজেলাগুলোতেও আস্তে আস্তে এটা সম্প্রসারিত হচ্ছে। বটেশ্বর বাজার এখন আর সাধারণ হাট নয়, এটা এখন সফলতার প্রতীক। সবুজ ধনেপাতার সুবাসে ভরে উঠছে গ্রাম, স্বাবলম্বী হচ্ছে কৃষক, বদলে যাচ্ছে অর্থনীতি। নরসিংদী থেকে সুজন বর্মনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।